জেনে নিই এই পর্বে কি কি থাকছে। আমরা ইমেল মার্কেটিং যে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেটা কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে আপনি এই কোর্সটি শিখতে পারবেন এবং কোর্সটিকে শিখে বা ইমেল মার্কেটিং শিখে আপনি কিভাবে আয় করতে পারেন এবং কিভাবে শিখে বা কোন ওয়েতে শিখে আপনি বহুদূর আগাতে পারেন তার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। কারণ লক্ষ্যবিহীন ভাবে যদি আপনি আগান তাহলে হয়তো বা বেশি দূর আগাতে পারবেন না। এই জন্যই হচ্ছে একটি রোডম্যাপ। মূলত আমরা এই কোর্সটিকে 3 ভাবে সাজিয়েছি। এখানে 1 থেকে 16টা পর্ব রয়েছে। তো 16টা পর্বের ভিতর থেকে আমরা কিছু কিছু পর্ব বিভক্ত করে 3টা পর্যায়ে নিয়ে এসেছি। প্রথম অংশে যা থাকবে সেটা হচ্ছে টেমপ্লেট তৈরি করা, ইমেল টেমপ্লেট। এটা হতে পারে ফটোশপ দিয়ে পিএইচডি ইমেল টেমপ্লেট, হতে পারে শুধু এইচটিএমএল এবং সিএসএস ইউজ করে এইচটিএমএল টেমপ্লেট, এবং পিএইচডি টেমপ্লেটকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করে ইমেল টেমপ্লেট তৈরি করবেন সেই জিনিসটা এই প্রথম অংশে দেয়া থাকবে। দ্বিতীয় অংশে যা থাকছে সেটা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। ইমেল লিস্ট বিল্ডিং বলতে ইমেল কালেকশন করা বোঝায় যে আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন ব্যক্তির ইমেল কালেক্ট করে দিবেন। তো ইমেল কালেক্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে থেকে দুটো পদ্ধতি বলা যেতে পারে, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। মূলত আমরা যারা এসইও জানি তারা হয়তো হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট সম্পর্কে জানি, আর যারা জানি না তাদের জন্য বলছি হোয়াইট হ্যাট হলো এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে একটা বৈধ নিয়ম মেনটেন করে যেটা ইমেল কালেক্ট করবেন সেটাকে হচ্ছে হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি বা কোনো অবৈধ কোনো পন্থায় যদি আপনি ইমেল কালেক্ট করেন সেটা ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট ইমেল মার্কেটিং হিসেবে ধরা হয়, ইমেল মার্কেটিং লিস্ট কালেকশন হিসেবে ধরা হয়। তো এই পর্বে আমি অবশ্য দুটো পর্বই দেখাবো যে কিভাবে আপনি হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে কিভাবে ইমেল কালেকশন করতে পারেন এবং কত ইফেক্টিভ ভাবে আপনি মেইল গুলো কালেকশন করে এবং আপনার সংগ্রহশালায় রাখতে পারেন। আর তৃতীয় অংশে যেটা থাকবে সেটা হচ্ছে ইমেল সেন্ডিং। ইমেল সেন্ডিং এই অংশে অনেকগুলো পর্বই আছে, তার মধ্যে থেকে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে আপনাকে ইমেল সেন্ড করতে হয়। এখন আপনি যদি জিমেইল দিয়ে সেন্ড করেন বা ইয়াহু দিয়ে সেন্ড করেন, এখন হয়তোবা 500 মেইল বা 450 মেইল আপনি সেন্ড করার পর আপনি ওই মেইল দিয়ে আইডি দিয়ে সেন্ড করতে পারবেন না, এবং এটা একটা নিয়মের বহির্ভূত বলা যেতে পারে। তো আপনাকে সেন্ড করতে হবে প্রফেশনাল কিছু সফটওয়্যার এবং সার্ভারের মাধ্যমে, যেটাতে আপনি লাখ লাখ বা কোটি কোটি ইমেল সেন্ড করতে পারেন, যেটা ফ্রি প্ল্যাটফর্ম যেমন জিমেল, ইয়াহু বা এরকম কোনো প্ল্যাটফর্ম দিয়ে মেইল পাঠানো সম্ভব না। তো এই পর্বে আমরা এটা শিখবো যে কিভাবে মেইল আমরা পাঠাবো এবং কিভাবে কি করব। তো মূলত প্রথম দৃষ্টিনন্দন যে টেমপ্লেট আপনি তৈরি করবেন তার জন্য যা যা শিখবেন তার মধ্যে থেকে হচ্ছে এই পর্বগুলো, যে 8টা পর্ব রয়েছে সেই 8টা পর্ব, তার মধ্যে থেকে একটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর কোর্সের ওভারভিউ যেটা এখন হচ্ছে, আর বেসিক ইমেল মার্কেটিং এবং বিভিন্ন নিয়ম কানুনের অবশ্যই প্রয়োজন আছে, কারণ নিয়ম কানুন যদি আপনি মেনটেন না করেন তাহলে হবে না। যেমন ধরুন আপনি যদি ফুটবল খেলতে নামেন, আপনি ফুটবল কখনো খেলেননি, তো হয়তোবা দেখা যাবে যে 10 মিনিটের মাথায় আপনাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তুলে দেবে, কারণ আপনি খেলার নিয়ম জানেন না। তো ইমেল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই ইমেল মার্কেটিং এর কিছু নিয়ম জানতে হবে, যে কিভাবে আপনি মেইল পাঠাবেন, কি নিয়ম ব্রেক করলে আপনার সমস্যা হতে পারে, কি নিয়ম ব্রেক করলে আপনি আপনার ইমেলের টেমপ্লেটটা শো করবে না, বা কি নিয়ম নীতি মেনটেন করলে আপনার টেমপ্লেটটা সুন্দর হবে বা আপনি মেইল কালেকশন সুন্দর হবে, বা ইমেল কালেকশন গুলো ইমেল গুলা লিস্ট যে করবেন সেই লিস্ট গুলো আপনি খুব সহজে কেমন ভাবে পাবেন, বা কি নিয়মে করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। কারণ এমন একটা ঘটনা আমি যদি বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি শুনেছিলাম একজন ব্যক্তির কাছে যে মেইল পাঠানো হয়েছে একটা ব্যক্তির, কানাডার একটা ব্যক্তির কাছে। তো ওই ব্যক্তি একই সেলস পেজ দুইবার মেল আসে, মানে একই ইমেল দুইবার তার কাছে চলে আসছে। এতে ওই ব্যক্তি তার নামে কেস করছে এবং তার জন্য মামলা হচ্ছে। তার মানে একটা ব্যক্তিকে দুইবার মেল পাঠানোর কারণে সে একটি সমস্যায় পড়ে গেছে। এছাড়া আমরা এই পর্বে শিখবো যে ইমেল মার্কেটিং এর বিভিন্ন রুল, কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে হয়, এটা আমরা শিখবো এই পর্বে। মূলত আমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমি ফটোশপের কাজ জানি না বা এইচটিএমএল সিএসএস কাজ জানি না, তো আমি কিভাবে
আপনাদের ইমেল মার্কেটিং কোর্সটা করব। তো তাদের জন্য উত্তর হচ্ছে যে এখানে খুব বেশি ইমেল মার্কেট বা টেমপ্লেট তৈরি করতে ফটোশপ বা এইচটিএমএল বা সিএসএস এর তেমন কোনো লজিকের প্রয়োজন নেই। খুব সামান্য কিছু কোড এবং সামান্য কিছু টুলস এর মাধ্যমে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর অথবা আপনি এইচটিএমএল সিএসএস এই টুকটাক কোড ইউজ করি অনেক সুন্দর মানের এবং প্রফেশনাল মানের ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন, এবং ডে বাই ডে আপনি প্র্যাকটিসের মাধ্যমে আর চেয়ে আরো ভালো সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারেন। তো এখানে মূলত আরেকটা পদ্ধতি রয়েছে এই মেইলচিপের মাধ্যমে। মেইলচিপ এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি ইমেল এডিট করেও খুব সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারবেন, এবং আপনাদের এইচটিএমএল সিএসএস দিয়ে করা টেমপ্লেটও আপনি এখানে আপলোড করতে পারবেন। সেই প্রজেক্টে এটা দেখানো হবে। দ্বিতীয় প্রজেক্টে রয়েছে ইমেল এডিট করে টেমপ্লেট এডিট করে নতুন টেমপ্লেট তৈরি করা। মূলত আমরা ইমেল টেমপ্লেট যে তৈরি করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ওই ফটোশপও জানি না, এইচটিএমএল সিএসএস জানি না। তো তাদের জন্য তারা কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারে তাদের জন্য একটা পদ্ধতি, আর ফটোশপ দিয়ে কিভাবে পিএইচডি একটি ইমেল টেমপ্লেট তৈরি করা হয় সেটা দেখানো হবে, এবং এইচটিএমএল ও সিএসএস দিয়ে ইমেল টেমপ্লেট করার একটা ওয়ে দেখানো হবে। আরেকটা বিষয় না জানালেই নয়, সেটা হচ্ছে এখানে পূর্ণাঙ্গ আপনি জানতে পারবেন যে কিভাবে মানে যতটুকু প্রয়োজন একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার যা যা প্রয়োজন সবকিছু এখানে আপনি শিখতে পারবেন। আর আরেকটা জিনিস শেখা হবে, ফটোশপ দিয়ে আপনি ইমেল টেমপ্লেট করছেন, এরপর দেখা যাচ্ছে এটাকে এইচটিএমএল এ কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে। তো এইচটিএমএল এ কনভার্ট করে কিভাবে আপনি ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন সেটাও এই কোর্সে আপনি জানতে পারবেন। তো প্রথম অংশে মূলত এই 8টা পর্ব থাকবে। এই 8টা পর্ব জেনেও শুধু এই 8টা পর্ব জেনেও আপনি ইচ্ছা করলে ইমেল মার্কেটিং স্টার্ট করতে পারেন। তো দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশ রয়েছে যেটাতে দ্বিতীয় অংশে ইমেল লিস্ট বিল্ডিং করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দ্বিতীয় অংশে যেটা থাকবে শুধু ইমেল লিস্ট তৈরি করা, কিভাবে আপনি ইমেল লিস্ট তৈরি করবেন। আমি আগে বলেছি ইমেল লিস্টের জন্য মূলত আমরা দুটো পদ্ধতি ইউজ করব। একটা হচ্ছে যে কিভাবে আমরা হোয়াইট হ্যাটের মাধ্যমে এবং ব্ল্যাক হ্যাটের মাধ্যমে। তো হোয়াইট হ্যাটের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এমন লিস্ট তৈরি করতে পারবেন যেটা আপনি সারা জীবন একটা ভালো সম্পদ হয়ে দাঁড়াবে। একটা সময় এমন হতে পারে যে আপনি শুধু ইমেল লিস্ট পিক করেই সারা জীবন বসে খেতে পারেন, কিন্তু এই হোয়াইট হ্যাট ইমেল লিস্ট কালেক্ট করাটা এটা একটু ডিফিকাল্ট এবং বেশ লেন্দি প্রসেস। আর ব্ল্যাক হ্যাট এসইও খুবই সহজ। আপনি চাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে প্রায় আধা ঘন্টার ভিতরে 500 থেকে 1000 বা 2000 বা এর চেয়ে বেশি ইমেল লিস্ট কালেকশন করতে পারেন। তো এই মূলত দ্বিতীয় অংশে শুধু এই ইমেল লিস্ট নিয়ে কথা হবে। এই ইমেল লিস্ট শুধু 8 পর্বে থাকবে, আর কোনো পর্বে থাকবে না। এরপরে তৃতীয় অংশে যা থাকবে তা হচ্ছে ইমেল সেন্ড করার পদ্ধতি। এটা করতে হচ্ছে আপনাকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনি ইমেল সেন্ড করবেন, অথবা সার্ভার ইউজ করে আপনি সফটওয়্যার ইউজ করবেন। শুধু মেল সেন্ড করার জন্য সফটওয়্যার বা সার্ভার ইউজ করলে হয় না, এর জন্য আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে। যেমন আপনি যদি শুধু পার্সোনাল সার্ভার সেট আপ করেন এবং আনলিমিটেড মেইল পাঠাতে যান, তাহলে দেখা যাবে যে আপনার সার্ভার ব্লক হয়ে যাবে বা আপনার সার্ভার থেকে মেইল ট্রান্সফার হবে না। তো এই জন্য কিছু নিয়ম কানুন রয়েছে কিভাবে আপনি সার্ভার মেনটেন করবেন এবং কিভাবে মেইল পাঠাবেন, এই নিয়মগুলো সব দেখানো হবে, এবং কিভাবে আপনি একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করবেন, কিভাবে লিস্ট ক্লিনিং করবেন, কিভাবে অটো রেসপন্ডার সেট করবেন, এসব কিছুই এই তৃতীয় অংশের ইমেল সেন্ডিং পর্বে দেখানো হবে। এছাড়া মেইল চিপ এবং গেট রেসপন্ডার সম্পর্কে দেখানো হবে যে মেইল চিপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মেইল পাঠাতে পারেন। এটাতে দুটো অপশন রয়েছে, ফ্রি অপশন এবং পেইড অপশন। আর গেট রেসপন্ডারেও দুটো অপশন আছে, ফ্রি অপশন এবং ফ্রি অপশন অবশ্য 1 মাসের জন্য, এরপর আপনাকে পে করতে হবে $30 মতো। তবে এর চেয়ে সবচেয়ে ভালো যদি হয় সেটা হচ্ছে পার্সোনাল মেইল সেটআপের জন্য আপনি নিজে যদি মেইল সেটআপ করেন ইমেল সার্ভার, তাহলে সবচেয়ে ভালো করতে পারবেন। কারণ নিজস্ব সার্ভার যদি থাকে আপনি খুব অল্প খরচে প্রচুর ইমেল সেন্ড করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত এই বিষয়গুলো। আর ইমেল লাস্ট পর্বে আমরা যেটা দেখাবো 16 পর্বে ইমেল ক্যাম্পেইন মানে কিভাবে আপনি ইমেল সেন্ডিং করার সময় কিছু স্পেশাল টিপস ইউজ করবেন, যেটা ইউজ করলে আপনার মেইল সেন্ড করলে বাউন্স রেট কম হবে এবং
ইমেল ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি কাউকে মেইল পাঠালেন, সেটা তিনি খুলে দেখলো না। তো মেইল পাঠানোর, মেইল কিভাবে উনি ওপেনিং একটা রেট রয়েছে, সেটা কিভাবে আপনি বাড়াবেন এবং বাউন্স রেটটা কমবে কিভাবে, বা সবকিছু আপনি এই তৃতীয় অংশে জানবেন। এছাড়া প্রফেশনাল জন্য সেশন, কিভাবে আপনি ইমেল মার্কেটিং থ্রু করার স্পেশাল লাইভ প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং কোম্পানির মধ্যে যেমন ক্লিক ব্যাংক, ক্লিকশিওর, এসবের প্রোডাক্ট লিংক নিয়ে কিভাবে আপনি ইমেল সেট আপ করে ইমেল মার্কেটিং এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, সেই সম্পর্কে লাইভ প্রজেক্ট দেখানো হবে। এটা অনেকে ধারণা করতে পারেন যে হয়তোবা গ্রেট স্পন্ডার দিয়ে আমি হয়তো দেখাবো, আসলে ঠিক তা না। আমি আপনাকে মার্কেটার হিসেবে আপনি কাজ করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি এমন ভাবে কাজ করছেন যে 2 দিনের জন্য বা 5 দিনের জন্য, তাহলে হয়তো বা ধরেন গ্রেট স্পন্ডারের ফ্রি অপশন আপনি ইউজ করতে পারেন। বাট আপনি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নেন, যে এফিলিয়েট মার্কেটিং করবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে, এটা একটা ক্যারিয়ার হিসেবে নেন, তাহলে আপনাকে অবশ্যই নিজস্ব সার্ভারের মাধ্যমে করতে হবে। এর জন্য যে অনেক বেশি আপনার টাকা ইনভেস্ট করতে হবে তা না, খুব অল্প টাকা ইনভেস্ট করেও আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এরপরে যেটা রয়েছে, আপনি কিভাবে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন। আমরা অনেক সময় জানি যে ইমেল মার্কেটিং আমরা শিখলাম, কিন্তু কি করব, কিভাবে আর্ন করব সেটা আমরা জানি না। ইমেল মার্কেটিং আপনি ইমেল টেমপ্লেট সেল করে আর্ন করতে পারেন। আপনি ইমেল যদি ভালো টেমপ্লেট তৈরি করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি সেল করতে পারেন, বা মার্কেট প্লেসে কাজ করে আপনি ইমেল মার্কেটিং এর কাজ করতে পারেন। তারপর রয়েছে নিউজ লেটার রাইটিং। আপনি যদি ভালো লিখতে পারেন, তাহলে বিভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন অথবা কোনো কোম্পানির নিউজ লেটার আপনি লিখেও আর্ন করতে পারেন। তারপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, যেটা আমি আগে বলেছি। ইমেল লিস্ট বিল্ডিংটা আমার পার্সোনালি পছন্দ, কারণ ইমেল লিস্ট এমন একটা জিনিস যেটা আপনি ক্লায়েন্টের জন্য হয়তো বা কাজ করলেন, যে একটা ইমেল লিস্ট কালেকশন করে দিলেন, ধরুন কোনো কোম্পানির লিস্ট আপনি কালেকশন করে দিলেন, তো দেখা যায় যে সেই লিস্টটা তাকে জমা দেওয়ার পরে আপনার কাছে রয়ে গেল। তো এইভাবে জমতে জমতে একটা সময় দেখা যাবে যে আপনার বিশাল সংগ্রহশালা হয়ে গেছে ইমেল লিস্টের। তো এই তখন বসে খেলেও আপনি ইমেল লিস্ট বিক্রি করে খেতে পারবেন। তারপর রয়েছে ইমেল সেন্ডিং। ইমেল সেন্ডিং এর যে কাজগুলো আমি একটু আগে বললাম, যে আপনি ইমেল সেন্ডিং এর কাজ করতে পারেন। ওডেক্স, ফ্রিল্যান্সার বা ইল্যান্সার রয়েছে, বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে আপনি ইমেল সেন্ডিং এর অনেক কাজ পাবেন। তো আরো পাবেন হচ্ছে ইমেল সার্ভার সেট আপ করা, যেটা আমরা বললাম যে পার্সোনাল মেইল সার্ভার যেটা আমরা সেট আপ করি। কিভাবে আপনি একটা মেইল সেট আপ সার্ভার সেট আপ করবেন, সেটারও অনেক কাজ আছে মার্কেট প্লেস গুলোতে, সেখান থেকে আপনি কাজ করে আর্ন করতে পারেন। এবং ইমেল মার্কেটিং এর অ্যাডভাইজার, আপনি যদি ভালো ইমেল মার্কেটার হতে পারেন, তাহলে একসময় আপনি বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে ইমেল মার্কেটিং এর অ্যাডভাইজার হিসেবে, বা আপনি ভালো অ্যাডভাইজিং করে ইমেল মার্কেটার অ্যাডভাইজার হিসেবে মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমাণে আর্ন করতে পারেন। এছাড়া আগে বলেছি সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। আপনি এফিলিয়েট মার্কেটিং যদি ভালো করে করতে চান ইমেল মার্কেটিং এর মাধ্যমে, তাহলে আপনাকে অবশ্যই আগে শিখতে হবে ভালো করে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং যখন আপনি পারফেক্টলি শিখতে পারবেন, এরপর আপনি ইমেল মার্কেটিং এর থ্রুতে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি যে কিভাবে আমরা কোথা থেকে কাজ পাবো। আমরা google.com এ লিখবো, সাপোজ আমি লিখছি ইমেল টেমপ্লেট ওডেক্স জবস থেকে যদি সার্চ দেই, তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন জব। আমরা সাপোজ একটা জবে ঢুকলে হয়তো বুঝতে পারবো। আমরা ওডেক্স ইমেল মার্কেটিং জব এখানে ঢুকে দেখছি। ইলেন্স আছে এখানে, আমরা ইলেন্সে ঢুকে দেখছি। তো ওডেক্সে যে কাজ রয়েছে, রাইটিং নিউজ লেটার ফর এ ইমেল ক্যাম্পেইন। তার মানে হচ্ছে আপনি যদি ভালো লিখতে পারেন, আমি আগে বলেছি, সেটা আপনি এই নিউজ লেটারের কাজ করতে পারেন। এটা ইমেল মার্কেটিং এর কাজ। তারপর ইমেল নিউজ লেটার আরেকটা দেখাচ্ছে,
ইমেল সেন্ডিং এর কাজ, ইমেল লিস্ট বিলিং। আমি আগে বলেছি যে ইমেল লিস্ট বিলিং করে আপনি আর্ন করতে পারেন। এখানে দেখা যাচ্ছে 1 থেকে 3 মাসের জন্য কাজ রয়েছে। ইমেল মার্কেটিং, এটা ফুলি হয়তো ইমেল ক্যাম্পেইন সেটআপের কাজ। তারপরে মেইল চিপ দিয়ে আপনি কিভাবে টেমপ্লেট ডিজাইন করবেন সেটা হয়তো কাজ। ইমেল মার্কেটিং এর এক্সপার্ট, এই যে এখানে ইমেল মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে কাজ। এছাড়া ইলেন্সে যদি যাই, ইমেল টেমপ্লেটের কাজ, এই যে এইভাবে কাজ। তার মানে ইমেল টেমপ্লেটের বেশ কাজ আপনি এখানে পাবেন। তার মানে ইমেলের যত কাজ আপনি ফ্রিল্যান্সে এবং ওডেক্সে কাজ পাবেন। এছাড়া আরেকটা যদি আমি দেখি যে ইমেল মার্কেটিং, যদি আমি একটা সাইট, যে সাইটগুলোতে আপনি ইমেল টেমপ্লেট সেল করে আর্ন করতে পারেন, এর মধ্যে থেকে একটা হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্টে যাই। এই থিম ফরেস্টে আমি যদি দেখি এই রেসপন্সিবল ইমেল টেমপ্লেট, এখানে ক্লিক করি। এখন আমরা দেখছি থিম ফরেস্টে বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে রেসপন্সিবল ইমেল টেমপ্লেট। এখানে $18 সেল। আপনি ধরলাম এখানে $18 এবং 6 বার বিক্রি হয়েছে। এখানে একটা টেমপ্লেট রয়েছে, ইমেল টেমপ্লেট, যেটা 221 বার সেল হয়েছে। আপনি চিন্তা করে দেখতে পাচ্ছেন, আপনি যদি একটা ভালো মানের ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন এবং যদি থিম ফরেস্টের মতো আরো যে সাইটগুলো আছে যেখানে ইমেল টেমপ্লেট সেল হয়, সেখানে যদি আপনি সেল অ্যাপ্রুভ করতে পারেন এবং যদি সেল হয়, এই ধরেন কথার কথা, যদি এই $17 আপনার হয় আর 221 বার সেল হয়, এখান থেকে 30% যদি আমি পাই, তাহলে 221 বার সেল হয়েছে বা আরো সেল হবে, এখানে 160 বার সেল হয়েছে। তো আপনি যদি একটা ডিজাইন অ্যাপ্রুভ করতে পারেন, খুব ভালো মানের ডিজাইন তৈরি করে, সারা জীবন এখান থেকে আর্ন করতে পারবেন শুধু ইমেল টেমপ্লেট একটা ভালো মানের ডিজাইন তৈরি করে। তো এইভাবে আরো কিছু পদ্ধতিতে আপনি আর্ন করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেসে জব করে কাজ করতে পারবেন, ইমেল লিস্ট তৈরি করে বিক্রি করে আর্ন করতে পারবেন, এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতে পারবেন। এই ছিল মূলত কথা। আর আরেকটা বিষয়, এখন আসা যায় মূল বিষয়ে, যে বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি। আপনি সফলভাবে এই কোর্সটি যদি করতে পারেন তাহলেই এইভাবে আর্ন করতে পারবেন। বাট আপনি যদি ভালো করে না করতে পারেন, ভালো করে শিখতে না পারেন, তাহলে আপনি হয়তোবা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো এই জন্য আপনাকে পূর্ণাঙ্গ একটি রোড ম্যাপ লাগবে। তো প্রথমে বলি, ফোকাস ইউর গোল। আপনাকে আগে গোল নির্ধারণ করতে হবে যে আপনি কি করতে চান। আপনি ইমেল মার্কেটিং শিখতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চান, এসইও শিখতে চান, গ্রাফিক্স, কোন জিনিসটা আপনি শিখতে চান সেই বিষয়টা আপনাকে আগে স্থির করতে হবে যে আমি এই জিনিসটা কাজ করতে চাই। কারণ আজকে আপনি ইমেল টেমপ্লেটে কাজ করলেন, কালকে অ্যাপস ডিজাইনিং এ কাজ করলেন, পরশুদিন জাভার কাজ করলেন, এইভাবে আপনি কোনোটাতেই আগাতে পারবেন না বেশি দূর। তার মানে আপনাকে একটা ফোকাস থাকতে হবে একটা বিষয়ে যে আমি এই জিনিসটা করবো। আপনি যদি ইমেল মার্কেটিং করেন তাহলে আপনাকে একটা গোল নির্ধারণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি ইমেল মার্কেটিং করব। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, একটা পারফেক্ট প্ল্যান। আপনি ইমেল মার্কেটিং করে হয়তো মাসে 50 থেকে 1 লাখ টাকা আর্ন করতে চান, কিন্তু আপনার প্ল্যানিংটা কেমন? আপনি কাজ শেখার জন্য আপনি কাজ শিখতে চান, কাজ শেখার আগে আপনাকে একটা স্থির করতে হবে যে আমি যদি 10 মিনিট সময় দিয়ে 1 লাখ টাকা ইনকাম করতে চাই, তো সেই জিনিসটা অযৌক্তিক হিসেবে ধারণা করা হবে। তার মানে আপনাকে যদি আপনি যা আর্ন করতে চান সেটার জন্য আপনাকে একটা টাইম বেস করতে হবে যে আমি এতটুক এই কাজের জন্য সময় দিব, আমি এতটুক এই কাজের জন্য সময় দিব। মানে যতটুক আপনি সময় দিবেন, যতটুক প্র্যাকটিস করবেন, সেই অনুযায়ী আপনার আর্নটা ডিপেন্ড করবে তার উপরে। অতএব সেই অনুযায়ী আপনাকে প্ল্যান তৈরি করতে হবে এবং প্ল্যানটা অবশ্যই যাতে বাস্তবসম্মত হয়। তারপর রয়েছে আপনাকে আপনার গোল সেটআপ শেষ, প্ল্যান করা শেষ। এখন যেটা করতে হবে আপনাকে শিখতে হবে, কিন্তু শেখার আগে আপনার মাথা থেকে একটা জিনিস ছেড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আর্ন করার চিন্তা। আপনি আর্ন করবেন, ঠিক আছে, ইনকাম করবেন, কিন্তু ইনকাম করার আগে আপনাকে শিখতে হবে। তো শেখার জন্য আগে আপনাকে মাথা থেকে এই জিনিসটা দূর করতে হবে যে আমি আর্ন কথাটা ভুলে যাব। আমি আগে শিখবো, ভালো করে শিখবো, দেন আমি আর্ন করতে পারবো। আপনি যদি ভালো করে শিখতে পারেন তাহলে হয়তো কাজ আপনার পিছনে দৌড়াবে। তারপর যেটা রয়েছে সর্বশেষে সেটা হচ্ছে
গ্রুপ ডিসকাশন, আমাদের একটা গ্রুপ রয়েছে ইমেল মার্কেটার্স বিডি। এই গ্রুপে আপনি বিভিন্ন জিনিস শেয়ার করবেন যে আপনি কতটুকু শিখলেন, কিভাবে শিখতে পাচ্ছেন বা কি সমস্যায় পড়ছেন। তাহলে হবে এই গ্রুপে ডিসকাশনের মাধ্যমে একজন আরেকজনকে কমিউনিকেট করে শিখতে সহায়তা করবে। আপনি কোনো সমস্যায় বলেন, কেউ আপনাকে সলভ করে দিল, আবার আপনি কোনো ব্যক্তি সমস্যায় পড়েছে, আপনি তাকে সলভ করে দেন। এবং দেখা গেল কেউ এই কোর্স করার মাঝামাঝি দিকেই আর্ন করা শুরু করবে। তো আপনার যখন দেখবেন যে কেউ আর্ন করতেছে, আপনার ভিতরে আহ, একটা মনে অন্যরকম কাজ করবে যে আপনিও আর্ন করবেন। তো এই জিনিসটা তখনই কাজ করবে যখন যখন শেয়ার করা হবে। তো অবশ্যই গ্রুপে শেয়ার করতে হবে, পার্টিসিপেট করুন, যাতে সব সময় আপনি ভালো করতে পারেন এবং সবার সাথে কমিউনিকেট করে নিজে এগিয়ে যেতে পারেন। কারণ ডিসকাশন না করলে আপনি ধরেন থেমে যাবেন। আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি শিখতে পারবেন, আপনি প্রশ্ন করবেন না তাহলে হয়তো আপনি শিখতে পারবেন না। যে যত ভালো প্রশ্ন করতে পারবেন, যত বেশি প্রশ্ন করতে পারবেন, সে তত ভালো শিখতে পারবেন। অতএব গ্রুপ ডিসকাশন খুবই জরুরি। তো এটাই ছিল আমাদের ইমেল মার্কেটিং এর প্রথম ধাপ। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। তো পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।